দিনটি ছিল 17ই নভেম্বর। সেদিন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মামী শাশুড়ি মারা গেছে, তো আমরা সেই কাজে আমরা যাব। তো কাজটা ছিল মঙ্গলবার, আমরা সোমবারে গেছি কাজের আগের দিন। তো দেখো আমরা সবাই মানে আমার 3 জনে আমরা বেরিয়েছি। আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, দেখতেই পাচ্ছ ও পেছনে আছে, আর বাচ্চাটাও ছিল। তো সকাল সকাল বলতে তেমন সকাল সকাল না, ভোর ভোরও না, আমরা বেরিয়েছি ধরো 9:30, আমাদের 10:30টার দিকে ট্রেন। কিন্তু এমন অবস্থা, মানে এতই লেট হয়ে গেছিলো, পৌঁছাতেও লেট, এখান থেকে গেছিও লেটে। তো যাই হোক, তো দেখো এখানে আমরা স্টেশনে চলে এলাম। স্টেশনে প্রায় আধা এক ঘন্টা বসতেই হলো, কেন ট্রেনটা লেট ছিল, এসেছে 11টা 5-এতে। যাই হোক, আসার কথা 10:30টার ট্রেন, আর এসেছে 11টা। তো অনেকক্ষণ বসেছি, আর আমাদের লাগেজে বেশি ছিল না, 2টো মাত্র লাগেজ। দেখো আলটিমেটলি ট্রেনটাও আমাদের চলে এসেছে, ট্রেনেও করে আমরা চলে এসেছি। আর এই ট্রেনের সিটটা একদম বাসের মতো সিট, বুঝতেই পারছো, 3জন 3জন করে। তো সামনে আমরা বসেছি মা আর আমি, আর ও ছিল সামনে একা। তারপর এখানে আমরা খেয়েছিলাম তো ইডলি ছিল। তা আমরা বেরোনোর আগে দুটো ভাত খেয়ে এসেছি। তারপরে দুপুর হয়ে গেছিলো বলে ওই জন্য হালকা কিছু খাচ্ছি। তো এখানে তারপরে ছিল ব্রেড পকোড়া, কিছুক্ষণ পর একটা ব্রেড পকোড়া খেলাম। ব্রেড পকোড়া খেয়ে ও একটা নিলাম, আমি একটা নিলাম, মা খায়নি। আর চাও খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, হাওড়া থেকে নেমে ডাইরেক্ট আমরা চলে এলাম এই লিলুয়া, এই জায়গাটার নাম লিলুয়া। তো এই হলো মানে মামা শাশুড়ির বাড়ি। প্রায় আমি আমার বিয়ে 3 বছর পর এসেছি। তা যাই হোক, তোমাদের সব দেখানো সম্ভব হয়ে ওঠেনি, তাই আর কি বড় একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো এসেই আমরা লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে তো জানোই মরা বাড়িতে খাবার এগুলোই হয়। তো চল।